जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार 11তম অধ্যায় বিশ্বরূপ যোগ শ্লোক 10 পাঠ করছি। अनेकः वक्रतः नयनम् अनेकः अद्भुतः दर्शनम् अनेकः दिव्यः आभरणं दिव्यो अनेकः उद्यतः आयुधम्। जय श्री कृष्ण। श्लोक 11। दिव्यो माल्यो अंबरं धरम दिव्यो गंधः अनुलेपनम सर्वः आश्चर्यं देवम अनंतं विश्वतोमुखम। অনুবাদ, এই দুটো শ্লোকের অনুবাদ। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের সেই বিশ্বরূপটা দেখাচ্ছে। আমরা চোখ বন্ধ করে মন থেকে শ্রীকৃষ্ণের সেই যে বাণীটা, সেই যে রূপটা, সেইটা দেখার আমরা যেন মনোযোগ করি। যা করা সে তো ঠাকুরই করে, আমরা কি কিছু করতে পারি? পারি না। এখানে অনুবাদে আসে, আমরা ফিরে আসি। এখানে ঠাকুর অর্জুনকে বলছেন, অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলাম। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্দান্ত দিব্য অস্ত্র ধারণ করেছিল। কে? সেই নারায়ণ। নারায়ণকে সেই মুকুটধারী, সেই চক্রধারী, সেই বংশধারী, সেই বিশ্বরূপ দিব্য মাল্য এবং দিব্য বস্ত্র ভূষিত ছিল এবং তার শরীরে দিব্য গন্ধ দ্বারা লিপ্ত ছিল। সবাই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বব্যাপী। তাৎপর্য হচ্ছে এই কি, ভগবানের যে কি লীলা, শ্রীকৃষ্ণের যে কি লীলা, সেই লীলাকে আমাদের মতন মানুষের তো ব্যাখ্যা করা আমরা করতেই পারবো না, শুধু চেষ্টা করতে পারি। চেষ্টা আমরা তখন করি যখন কৃষ্ণের কৃপা হয়। কৃষ্ণ যদি আমাদেরকে চেষ্টা না করায়, তার কৃপা যদি না হয়, তার আমরা ব্যাখ্যা করতে পারি না। তাৎপর্য হচ্ছে এই কি, অর্জুন সেই জায়গায়, সেই স্থানে বসে অর্জুন নানা রকমের নিজের তার অভিজ্ঞতা হচ্ছে। সে দেখছে হাজারো হাজারো হস্ত, হাজারো হাজারো মুখ, হাজারো হাজারো পদ্ম, অসংখ্য সে অনন্য, সে যে রূপটা, সেই রূপের সেই সংখ্যার অসীম। সেই ব্রহ্মাণ্ড জুড়ে সেই যে ব্রহ্মাণ্ডের রূপ, সেই রূপের বর্ণনা করাটাই মানে অর্জুনের পক্ষে সেটা সম্ভব হয় না, কারোরই পক্ষে না। অর্জুন সেটা দেখে বিস্মিত হয়ে পড়েছিল, কিছু ভয়ও পেয়েছিল। কেন? কৃষ্ণর সেই যে প্রচন্ড সেই রূপটা দেখে একটু ভয়ও পেয়েছিল। হে কেশব, হে কেশব, অর্জুন বলে উঠেছিল, হে কেশব, আমি ধন্য তোমার এই রূপটা দেখে। হে কেশব, আমি ধন্য। কেন? এই তোমার এই রূপটা দেখে তো সবাই সহ্য করতে পারবে না। অর্জুন, হে কেশব, তুমি আমাকে ধন্য করেছো, আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। হে কেশব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 12। दिव्यः सूर्यः सहस्रः भवतः युगपातः उत्थितः यदि भा सदृश्यः सः संयतः भासः तस्य महात्मनः। অনুবাদ। এখানে যদিও এখানে সেই যে সঞ্জয়, যিনি
আজকের আমরা যদি বর্তমান সময় যদি আমরা বলি, সে একটা ইন্টারনেটের কাজ করছিল, তাহলে কি হবে? তাহলে কি, সেটাই তো, কত মাইল দূর বসে সে রাজমহলে বসে সে ধৃতরাষ্ট্রকে পুঙ্খানুপুঙ্খানুর একদম আপ টু ডেট খবর দিচ্ছিল। সে বলছে যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদ্দিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে না। তাৎপর্য হচ্ছে এই, সঞ্জয়ের কাছে এত কিছু এক্সপ্লেন করার ভাষা তো তার কাছেও ছিল না, কিন্তু তাও সে এক্সপ্লেন করছে, হে রাজন, কি কৃষ্ণের সেই রূপকে ব্যাখ্যা করা যায় না। সে যে দর্শনীয়, সে অভাবনীয় ও অকল্পনীয়, সেটা কারোরই পক্ষে সম্ভব না। তাও ভগবানের এমন লীলা, সে সঞ্জয়ের মুখ দিয়ে সে বিশ্বকে দেখাচ্ছে কি এই যে রূপটা, এই রূপটা সবারই জন্য ঠাকুর দিয়েছে, যাতে সবাই যেন শ্রীকৃষ্ণের সেই বাণী, সেই লীলা, সেই অমৃত গান যেন সবাই করতে পারে, আর সবাই যেন নিজের জীবনে যেন কৃষ্ণের চরণ যেতে পারে। আসো আমরা সবাই কৃষ্ণের চরণে যেয়ে বলি, জয় হরিবোল 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 হরিবোল, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।